नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन। आज के जे विषय निये आलोचना करब, आपनि आधार कार्ड डाउनलोड करेछेन सेटा नूतन बा पुरानो प्रत्येकटा डाउनलोडेर क्षेत्रेई क्रस साइन आसছে सिगनेचार इनभ্যালিড देखाচ্ছে। तो এই সিগনেচারকে ভ্যালিড বা টিক সাইন কিভাবে করবেন সে বিষয় নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। বিগত কয়েকদিন ধরে আমরা এইটা লক্ষ্য করছি যে এই ক্রস সাইনটা আসছে, কিন্তু আগে আমরা ভিডিও দিয়েছিলাম ভ্যালিডেশন করবেন কি করে, আপনি সিস্টেম থেকে সেভাবে প্রসেস করছেন কিন্তু তাতেও দেখছেন যে ক্রস সাইন বা জিজ্ঞাসা চিহ্ন। তো এটি সম্পূর্ণ সমাধান কি রয়েছে, কিভাবে আপনি প্রিন্ট আউট করবেন তার সহজ পদ্ধতি কি, সম্পূর্ণ বিষয়টাই আলোচনা করতে চলেছি। আপনার যদি এরকম সমস্যাটি হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। যদি আপনি কম্পিউটারে করছেন বা মোবাইলে করছেন তাহলে কিন্তু অতি সহজেই এটির সমাধান করে প্রিন্ট আউট করতে পারবেন। আজকে সেই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ সিগনেচার ইনভ্যালিড দেখাচ্ছে আধার কার্ড ডাউনলোডের ক্ষেত্রে, সেটা ভ্যালিডেশন করবেন কি করে, সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন দেখুন, সমস্যাটা এটাই, ক্রস চিহ্ন আসছে যখন আধার কার্ড ডাউনলোড করছেন, প্রিন্ট আউট দিলে এই ক্রস চিহ্নটা রয়ে যাচ্ছে। এখানে কিন্তু আগে টিক চিহ্ন আসতো, অর্থাৎ সিগনেচার ভ্যালিড লেখা থাকতো, এখানে সিগনেচার ইনভ্যালিড লেখা রয়েছে। তাছাড়া আপনারা যদি পুরনো ফাইল দেখেন, পুরনো ফাইলেও কিন্তু এখানে সিগনেচার ভ্যালিডেশন আননোন লেখা উঠছে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রয়েছেন। তো বর্তমানে টিক চিহ্ন আসছে না, আসল কারণ কি, কিভাবে এর সমাধান করবেন সে বিষয় নিয়েই যেহেতু আমাদের ভিডিও, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা আধার অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছেন, সেখান থেকে লগ ইন করে বা ডাউনলোড আধার অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করছেন এবং ডাউনলোড হওয়ার সাথে সাথে একটা পিডিএফ জেনারেট হচ্ছে, যেখানে পাসওয়ার্ড প্রোটেক্ট, যেখানে বলা হচ্ছে আপনার নামের প্রথম 4টা অক্ষর এবং ডেট অফ ইয়ারটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এই পিডিএফটা ওপেন করতে পারবেন। পিডিএফটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এই রকম স্ক্রিনের মধ্যে ভেসে আসছে ক্রস সাইন। এটা আপনারা প্রিন্ট আউট করতে চাইছেন না, যদি কোথাও না নিয়ে থাকে বা সিগনেচার ইনভ্যালিডের জন্য ক্যান্সেল করা হয় তাহলে কি করবেন। দেখুন, সত্যি প্রত্যেকেরই এই সমস্যাটা আসছে, তো সমস্যাটার সমাধানও রয়েছে। সমাধান কি রয়েছে, এটা কিসের জন্য আসছে প্রথমত জানিয়ে রাখি। এটা একটা টেকনিক্যাল ফল্ট। টেকনিক্যাল ফল্টটা কাদের, এটা আপনার ব্যক্তিগত বা আপনার যে নিজ হচ্ছে তা নয়, এটা প্রত্যেকেরই হচ্ছে, শুধুমাত্র আধার ডিপার্টমেন্টের কিছু সমস্যার কারণে। তো যাই হোক, এই সমস্যাটা 1-2 মাস বা দিন 10-এর মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু বর্তমানে যদি আপনি এটাকে সঠিক প্রিন্ট আউট করতে চাইছেন, আর যেটা বলছি সেটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, অবশ্যই এই পিডিএফটার লকটা আগে ভাঙুন। লক বলতে এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে আসে প্রোফাইল পিডিএফটা, যেটা আপনার নাম এবং ডেট অফ ইয়ার দিয়ে পাসওয়ার্ডটা ওপেন হয়, সেটাকে ভাঙুন। ভাঙার জন্য আপনি যদি লেটেস্ট ভার্সনের কম্পিউটার ব্যবহার করছেন, সরাসরি প্রিন্ট অপশানে যান। প্রিন্ট অপশানে গেলে দেখতে পাবেন প্রিন্টার চয়েসিংয়ের অপশান, যেখানে আপনি মাইক্রোসফট পিডিএফ বা পিডিএফ তৈরি করার জন্য যে কোনো একটা অপশান দেখতে পাবেন, যেটাই আপনার কাছে শো হবে সেটা সিলেক্ট করে আপনি এটাকে সেভ করুন। এই প্রোফাইলটা বা এই ফাইলটা পিডিএফ আকারে সেভ করুন, যেটার মধ্যে কোনো পাসওয়ার্ড থাকবে না। তো সেভ করা সাকসেস হয়ে গেলে প্রত্যেকের সিস্টেমেই অ্যাডোব ফটোশপ রয়েছে, ফটোশপটা ওপেন করুন এবং সেই ফাইলটা, অর্থাৎ যেটা আপনারা সেভ করেছেন সেই ফাইলটা সরাসরি সেই ফটোশপে নিয়ে আসা, ফটোশপের মধ্যে ওপেন করুন। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্রস, এই ক্রস সাইনটা আপনি মুছে ফেলুন। মুছার জন্য টুলস ব্যবহার করুন, টুলসের মাধ্যমে আপনি এটি সম্পূর্ণরূপে মুছে দিন। মুছে দেওয়ার পর এটাকে প্রিন্ট আউট করবেন যখন, তখন এই ক্রস সাইনটা থাকবে না। আপনার যে সমস্যাটি হচ্ছিল বা ক্রস সাইন দেখাচ্ছিল এবং প্রত্যেকেই বলছিল এটা তাহলে কি ভুল আধার কার্ড, বা অনেকে অনেক রকম মন্তব্য পেশ করছিল, তাদের জন্য এটা কিন্তু একটা সহজ সমাধান। যদিও বিষয়টা যারা প্রত্যেকেই এই বিষয়টা জানেন যে এটা একটা ডিজিটাল সাইনের বিষয়, এটা আমাদের হাতে নেই বা এটা সম্পূর্ণ অফিসের মাধ্যমে এটা ডিজিটাল সাইনটা ভ্যালিডের দায়িত্ব দেওয়া থাকে। এই মুহূর্তে সার্ভারের সমস্যার কারণে ভ্যালিড হচ্ছে না। তো আপনি এইভাবে মুছে আপনি আবার পুনরায় এটাকে পিডিএফ আকারে সেভ করুন।
যদি কাউকে পাঠানোর হয় পাঠাতে পারেন, বা সেই পিডিএফটা প্রিন্ট আউট দিতে পারেন, বা এখান থেকে ফটোশপ থেকে সরাসরি প্রিন্ট আউট দিতে পারেন। এটাই হলো একমাত্র পথ যেটা মুছে ফেলার। এখানে কিন্তু এই মুহূর্তে টিক চিহ্ন আগে যেরকম আসছিল সেরকম কিন্তু করতে পারবেন না। তো এই বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে হয়তো 10 দিন বা 1 মাস পর আবার সমাধান করে দেওয়া হবে, তখন আবার যেভাবে আপনারা প্রিন্ট আউট দিতেন টিক চিহ্ন আসতো সিগনেচার ভ্যালিড, সেটাই কিন্তু প্রিন্ট আউট দিতে পারবেন। এটা এখন সার্ভারের ইস্যু রয়েছে। যাই হোক, বিষয়টা বুঝতে পারলে অবশ্যই লাইক এবং ভিডিওটা শেয়ার করবেন। অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য দিতে ভুলবেন না। যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু কমেন্টে লিখুন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থেকে আপনাদেরকে দেখালাম। যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।